আপনারা আলোচনা করুন, নিশ্চিতভাবে কমিটি আছে, ব্যানার পোস্টার ছাপিয়ে দিন যে আমাদের কংক্রিটের মাঠ নির্মাণের যতক্ষণ না প্ল্যান পাস হচ্ছে আমাদের ভোট বয়কট থাকবে। আর হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আপনাদের বলবো অনেকক্ষণ আপনারা রোদে আছেন, রৌদ্র আছেন, আমারও ভাই এত রৌদ্রে থাকা আমার অভ্যাস নাই, সত্যি কথা বলছি, কিন্তু আপনাদের দুর্দশার কথা ভেবে আমি এখানে রৌদ্রে দাঁড়িয়েই বলছি, বক্তব্য দিচ্ছি। সত্যি আমাকে প্রচন্ড ব্যথা দিয়েছে, মায়েদের চোখের কান্নাগুলো না, চোখ থেকে যখন পানি বার হচ্ছিল আমি দেখে এলাম, আমাকে প্রচন্ড ব্যথা দিচ্ছে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এক মা বললেন যে আমি খেতে পাই আর না পাই, অন্তত মাথা গুজার জায়গাটা যাতে সরকার তাড়াতাড়ি করে দেয়, একটু আপনি দেখবেন। আপনি একটু বিধানসভায় রাধা কৃষ্ণ দান করে কথাটা উত্থাপন করেন। একদম নেতা বিধানসভায় কথা বলার মুখ নেই, আপনি একমাত্র আপনাকে ভরসা। দেখুন, আমি একটা কথা বলি, বিধানসভার সেশন এখন হয়তো নাও শুরু হতে পারে, বিধানসভার সেশন এখন নাও শুরু হতে পারে, হয়তো 1 মাস পরে হবে। এটাও জানিয়ে রাখি, আমাদের রাজ্য সরকার না বিধানসভাও চালাতে চায় না, বেশি দিন চালায় না, খুলবে 2-4 দিন করবে আবার বন্ধ করে দেবে। ঠিক যেমন বাচ্চাদের স্কুল 2 দিন খুলছে, 4 দিন বন্ধ, বিধানসভাই করছে, তার উত্তর দিতে হবে আমাদের কাছে। তারপরে আমি বলছি, বিধানসভায় তো তুলবই, জবাব তো চাইবই, প্রশ্ন তো করবই। তারানগরের মানুষের হয়ে আমি কথা বলবো, তারানগরের মানুষের জনপতি না কথা বললো আমি কথা বলবো আপনাদের। তার আগেও বলছি, তার আগে আমি গুটি কয়েকদিন দেখবো, যদি পুনর্বাসনে না ব্যবস্থা হয়, বিধানসভা কবে চালু হবে তার জন্য আমি বসে থাকবো না। আমি আবারও বলে যাচ্ছি, আপনাদের শুধু এতটুকুই কাজ করতে হবে, যারা ইফেক্টেড হয়েছেন তাদের থেকে 2-4 জনকে কলকাতায় একবার হাইকোর্টে পৌঁছাতে হবে।